পর্যন্ত। আগেও বলছি, তারপর আজকে এটা বলেই শুরু করি। 11 থেকে 20 পর্যন্ত আপনার আরবিতে সংখ্যা দুটো অংশ থাকে। আমরা তো মিলিয়ে ফেলি 11, 12, 13, 14, কিন্তু আরবিতে দুটো অংশ। কিরকম? এক ও 1, 10, 2, 10, 12, 3, 10, আলাদাভাবে উচ্চারণ হয় 3, 10, 4, 10। তার মানে হলো সংখ্যার দুটো অংশ থাকে। আদত তো পরে আসতেছে। আদত মানে হচ্ছে যে নাউনটার সংখ্যা বর্ণনা করা হচ্ছে, সে নাউনটা পরে আসতেছে। সরি, মাদুদ, মাদুদটা পরে আসতেছে। মাদুদের সাথে যে অংশটা থাকবে সেটা হলো আশারা। মাদুদের সাথে থাকবে হচ্ছে আশরা। সেটা মাদুদের মতো হবে জেন্ডারের বিবেচনায়, লিঙ্গের বিবেচনা, সেটা মাদুদের মতো হবে। মাদুদ মুজাক্কার হলে সেটা মুজাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে সেটা মুয়ান্নাস হবে, যেটা মাদুদের সাথে লেগে আসে। আর আদদের প্রথম অংশটা মাদুদের উল্টা হবে জেন্ডারের বিবেচনায়। এই নিয়মটা হলো 13 থেকে 19-এর জন্য। 11, 12 দুইটা অংশই মাদুদের মতো হবে। 11, 12 দুইটা অংশই মাদুদের মতো হবে। 13 থেকে 19 পর্যন্ত মাদুদের সাথে যেটা, অর্থাৎ আশারা বা আশরাতা, সেটা মাদুদের মতো হবে মুজাক্কার মুয়ান্নাস হওয়ার বিবেচনায়। আর প্রথম অংশটা মুজাক্কার মুয়ান্নাস হওয়ার বিবেচনায় মাদুদের বিপরীত হবে। আর ইশরুন 20, শুধু 20 না, 30, 40, 50 সকল দশকের সংখ্যাটা একরকম হবে। মুজাক্কারের জন্য ইশরুন, মুয়ান্নাসের জন্য ইশরুন। বোঝা গেছে নিয়মটা? আমরা আগেও বলেছি, জি উস্তাদ। এটা আমরা আগেও আলোচনা করেছি। এখন এটা হলো প্র্যাকটিক্যাল, আমরা এটা প্রয়োগ করতে পারি কিনা। কারণ এখানে সংখ্যা দেওয়া আছে, আপনাকে এটা ইন ওয়ার্ড বলতে হবে। আসনারা ক্যাম সিন্নুকা, কামসিন্নুকা। তোমার বয়স কত? তোমার কতগুলো দাঁত আছে নাকি? না, 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 না। ও তোমার সিন্নু। বয়স কত? তোমার বয়স কত? তোমার বয়স কত? শুনেন, শুনেন। সিন্নি। হ্যাঁ। আহ, জি। হুম, বলেন, বলেন। আপনার উপরে আছে জি। তো, আপনার উপরে সিন্নি। আছে। হুম। জি জি। সিন্নি আম, তিস তিস আতা আশারা। কেন হবে? সানাটা মুয়ান্নাস না? না, তে- সানা মুয়ান্নাস তিস তো, বলতে আছে। আশারা। জি জি গুড, উস্তাদ। গুড। তিসা তিস আশরাতা, তিসা আশরাতা তিস আশারাতা সানাতান, সানা। সানাতান, তিসা আশরাতা সানাতান। আমার বয়স 19 বছর। সিন্নি তিস আশারাতা সানাতা। আমার হুম, বয়স 19 বছর। হুম, শুনেন, উম, শুনেন, শুনেন। পর- আপনার, শুনেন, আপনার কথা ঠিক। আপনি যে প্রথমে বললেন দাঁত, আহ, এই সিন্নুন মানে দাঁত, ঠিক আছে। সিন্নুনের একটা অর্থ দাঁত। গরুর বয়স জি। হলে দাঁত পড়ে যায়, দাঁতের উপর বয়স ছিনা যায়, কেমন? এই কারণে ও এই সিন্নুন মানে বয়স হয়। হ্যাঁ। আচ্ছা, আরো বিষয় আছে। ভাষা যে কি সুন্দর জিনিস। জি জি। যেই জিনিসটা, একটা সেই জিনিস, আমি। শুনতেছেন? জি উস্তাদ। একটা বিষয়, এক মানুষের একটা কাজ কখন রীতি হয়। আমরা কোনো একটা জিনিসকে, কোনো একটা কাজকে কখন বলি রীতি? আমরা বলি না যে রীতিনীতি যখন অনেক বছর থেকে করা হয়। অনেক বছর ধরে চলে। ভেরি গুড, ভেরি 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 কারেক্ট আনসার। অনেক বছর ধরে যখন একটা কাজ চলতে থাকে, এটাকে আমরা বলি রীতিনীতি। এটার আরবি হচ্ছে
সুন্না। এই শব্দটা সানাতুন থেকে আসছে। সানাতুন মানে বছর, সিন্নুন মানে বয়স, সিন্নুন মানে দাঁত, সানাতুন মানে বছরে, যে সানাতুন বছর। আর যে কাজটি বছরের পর বছর ধরে চলে আসে সেটা হলো সুন্না। রসুলের সুন্না 1400 বছর ধরে চলে আসতেছে। কেমন? শব্দগুলোর সাথে সম্পর্ক আছে। এই কারণে এরকম সুন্না কাজকে বলে মাসনুন আমল। এটা ইসমে মাফউল। সানা থেকে ইসমে মাফউল মাসনুন আমল, সুন্না সম্মত কাজ। আবার এমন মাটি যেটাকে খামির বানায়া 1 বছর রেখে দিছে, সেটাকে বলে মাসনুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন হামাইন, মিন সলসলিন মিন হামাইম মাসনুন, যে এঁটেল মাটি, মাটি দিয়ে খামির বানায়া মাসনুন, অনেক দিন রেখে দিছি। অনেক দিন রেখে দেওয়া, অনেক বছর রেখে দেওয়া, তারপরে সেটা ওই ফ্রেম দিছে মানুষের কায়া। এটা হলো সলসল। কোরআনে আয়াত আছে না, আপনারা কোনোদিন পড়ছেন বা মনে পড়ে? মিন সলসলিন মিন হামাইন মাসনুন। আসনারা 2 নম্বর পড়েন। জি। قر- قرأنا ثلاثة চার 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 ثلاثة চার চার عشر চার চার 14। sorry sorry أربعة عشرة آه، صفحة হুম صفحة من হুম هذا হুম, هذا الكتاب গুড গুড গুড। হুম, ভেরি গুড, বলেন। মানে আমরা 14 আমরা সাহাপা। এই কিতাবের 14 পৃষ্ঠা পড়েছি। আমরা এই কিতাবের 14 পৃষ্ঠা পড়েছি। পড়েছি। আপনারা যে 3 জন আসছেন, ফি আপনাদেরকে হাযিহি পুরস্কার দিতে হবে, অন্যরা তো কেউ আসে নাই। হ্যাঁ। স্যার, আরবিটা ভালো করে শিখে গেলে আমাদের পুরস্কার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। হ্যাঁ, পড়েন। ফি হাযিহিল হাফিলাতি হুম, এটা হচ্ছে, আহ, হ্যাঁ, বলেন তো, কতজন পুরুষ কতজন নারী হলো? সামানিয়া সামানিয়া এটা সামানিয়াতা হবে। গুড। সামানিয়াতা আসারা রক রক রাকিবান। রকিবান হুম রকিবা ওয়া খামস হুম। খামসা 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 আশরাতা, আশারাতা রকিবাত আশরাতা আশরাতা রাকিবাতান। আশরাতা হ্যাঁ, ফিমেল রকিবাতান। হলে, ফিমেল হলে শিনের উপরে জজম হবে। কেমন? ফিমেল হলে শিনের উপরে জজম হবে, আর মুদাক্কারের ক্ষেত্রে শিনের উপর জবর হবে, আশারা, আর ওটা হলো আশরা। তাই না? এটা বলছিলাম তো আমি নিয়মটা। আশরা। হুম। জি জি। তাহলে এই বাসে হ্যাঁ, এই 18, বাসে আম, কতজন, এটা 18 18 জন। জন আহ, যাত্রী পুরুষ হ্যাঁ, এবং তো স্যার 18 জন মহিলা যাত্রী তো যাত্রী। আমরা সবাইকে একই রকম বলি। সবাই যাত্রী, মহিলা যাত্রী। পুরুষ যাত্রী, মহিলা জি। যাত্রী আর কি। আছে। 4 নম্বর হাজা পড়ে যান। হাজা ফুন্দুকুন। ফুন্দুকুন ফুন্দুকুন সগিরুন ফিহি আহ, সিত ফিহি, সিত্তা নো 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 আসারাত নো 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 সিত্তা আসার নো নো। এটা সিত্তাতুন। এটা 12, 12। ও এটা 12। 16, ও, 16টা আমি উল্টা। হ্যাঁ, এটা 12, আচ্ছা 16টা উল্টা।
হুম, এটা উম, কিন্তু দুই অংশে মিল থাকবে। নিস এটা দুই অংশে মিল থাকবে। ইসনাতা আশারতা, ইসনাতা আশারতা। দেখেন, দেখেন এই যে ইসনাতা ইসনাতা আশারাতা আশারতা, হ্যাঁ, ইসনাতা গুরফাতি আশরাতা দুই অংশ মিল থাকবে, যেহেতু 11 12-এর ফাকি মধ্যে মিল থাকবে। ইসনাতা আশরাতা গুরফাতান ফাকাত। গুরফাতান ফাকাত মানে ফাকাত মানে, কেউ একজন বলেন ফাকাত মানে কি? কে বলছে? উম, জাহানারা সঠিক বলছেন, ফাকাত মানে হলো কেবল, শুধু, অনলি। হুম, এই এটি একটি ছোট হোটেল, এটি একটি ছোট, এটি হোটেল ছোট আরং সগীর, এটি একটি ছোট হোটেল। এতে এ- 12টি কক্ষ আছে। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। মাস্টার, আপনাকে ধন্যবাদ, বারাকাল্লাহু ফিক, হাইয়াকিল্লাহ। এখন জানারা পড়েন 5 নাম্বার থেকে। সালাম আলাইকুম স্যার। আলাইকুম আসসালাম, মারহাবা। উসমানু লাহু আহাদা আশরা হুম, ইবনান হুম, ওয়া ইসনাতা আশরাতা বিনতান। হাই হাই, এক ছেলের এক লোকের 23 জন বাচ্চা হইতে পারে। হুম, উসমানের 11 জন ছেলে এবং 12 জন মেয়ে আছে। হুম, আনা হাফিজতু সালাসা আশরাতা সূরাতান। হুম, আমি 13টি সূরা মুখস্থ করেছি। হুম, ফি হাদাল মুস্তাশফা তিসআতা আশরা তাবিবান ওয়া সামানিয়া আশরাতা তাবিবাতান। এই হাসপাতালে 19 জন ডাক্তার, পুরুষ ডাক্তার এবং 18 জন মহিলা ডাক্তার আছে। করানাল ইয়াউমা সাবআ আশরাতা তাবিবাতান। করানাল ইয়াউমা সামানিয়া কালিমাতান জাদিদাতান। আমি আজকে 18টি নতুন শব্দ পড়েছি। আবার বলেন তো 8 নাম্বার। করানাল ইয়াউমা হুম, সামানিয়া আশরাতা কালিমাতান জাদিদাতান। ঠিক আছে। হুম, আমি আজকে 18টি নতুন শব্দ পড়েছি। আচ্ছা, থ্যাংক ইউ জাহানারা। পরে 3টা বাকি আছে, এগুলো একটু শিখা পড়ুন। 7006। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজা আল কলামু বিল বিল আরবাআ আশারতান আহ, রুবিয়াতান। হুম, এই কলমে দাম 14 টাকা। হুম, ফি হাজিহি আল ইমারতি আহ, ইমারতি আহ, সিত্তা সিত্তা আশারতান হুম। আহ, আশরাতা না শিক্ষা আশরাতা, তার তানবিন হবে না আশ- শেষে। আশ- আশরাতা। আশ্রতা শিক্ক শিক্কতান। শিক্ষক বলে, সাক্ষ্য বলে, হ্যাঁ, শিক্ষক জি, সাক্ষাৎ দুইটাই চলে। এই ভবনটিতে 18টি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট রয়েছে। 16টি। জি, 16টি। 16টি। এতে ভবন কেমন দেখেন, ইমারত কিন্তু আরবি, আরবি শব্দ। বাংলায় বলে না ইমারত, নির্মাণ নীতিমালা, গভর্নমেন্টের পলিসি আছে, ইমারত, নির্মাণ নীতিমালা, বাংলায় এটা চলে। হ্যাঁ, নাম্বার 11। ফি হাজা আল ফাসলি হুম, আল ফাসলি ইশরুনা তলিবাতান তলিবাতান। তলিবাতান। হুম, এই ক্লাসে 20 জন শিক্ষার্থী রয়েছে। গুড। এই ক্লাসে 20 জন শিক্ষার্থী রয়েছে।
আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। اكتب العدد اكتب العدد من 11 إلى 20 واجعل كل من الكلمات الآتية معدودا لها: 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, যাই হোক, এটা যদি আপনি 11 থেকে 20 পর্যন্ত দিয়ে লেখেন তো 90টা হয়ে যাবে। আচ্ছা, একটা একটা করে বলেন না আপনারা। হ্যাঁ, একটা একটা করে বলেন, সবগুলি বলার দরকার নাই। ওই 1 2 3 4 5 6, একজনে 3টা করে বলেন। আসনারা প্রথম 3টা এর সাথে প্রথম, তাহলে সিরিয়ালি যান। প্রথমটা 11টা বই বললেন, 12 জন মেয়ে শিক্ষার্থী আর 13 সেকেন্ড। এভাবে বলেন তো। হুম। তো এই যে কিতাব না সেটা। হ্যাঁ, কিতাবুন, এটা 11টি কিতাব বলেন। আচ্ছা, 11টি কিতাব। 11টি কিতাব। ইহদা আশারা কিতাবুন। আহাদা আশারা। আহাদা আশারা কিতাবান। বান এটা নসব হয়, বুঝছেন? তামিজ হিসেবে জি নসব হয়। উস্তাদ, এইখানে তো ইহদা লেখা আছে। কোথায় এটা লিখছে? উপ- ও আগের পৃষ্ঠায়। যে লেখুক, আগের পৃষ্ঠাতে আর মুজাক্কার নাই রে। এখানে কি মুজাক্কার আছে? তলিবাতান, এটাকে মুজাক্কার। ও আচ্ছা আচ্ছা, মনে আছে। মুজাক্কারটা তো, এটা তো আপনাদের ঘুরাই দিছে, মানে জি, মিশাই জি। দিছে। মুজাক্কার মুয়ান্নাস মিশাই দিছে। আগের চ্যাপ্টারে চলে গেছে মুজাক্কারের বিষয়। আহাদা আশারা কিতাবান। আহাদা আশারা। আহদা আশারা। আহদা আশারা কিতাবান। হুম। 12 জন আহদা মেয়ে আশারা শিক্ষার্থী। কিতাবান। 12 জন মেয়ে শিক্ষার্থী। 12 জন। হুম, নি- আহ, ইস ইসনাতা ইসনাতা আশারাতা তোয়ালিবাতান। হ্যাঁ, গুড। দুইটাই হবে কেমন? ইসনাত আর 13 জন হবে। এটা আচ্ছা। সালাসা আশারাতা দা দাকি দাকি ফাতান। দাকিকাতান। দাকি কাতান। হুম। ইয়াউমুন। বাস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাকি উস্তাদ, 3টা। এটার অর্থ কি? দাকিকা মানে হলো মিনিট, মিনিট। 13 মিনিট আর কি, হ্যাঁ। ও 13 মিনিট, 13 মিনিট। হুম। উস্তাদ, আমাদেরকে একটা ইয়ে কি বলে, ডিকশনারি, আরবিক ডিকশনারি সহজ, এটা রেকমেন্ড করবেন ইনশাআল্লাহ। আরবি। ডিকশনারি মানে এখন অনেক নতুন নতুন শব্দ আসছে যেগুলো খুঁজে পাচ্ছি না আমি, আপনি বা আপনি কি পুরোনো গুলো ঢাকায় অনেক থাকেন? কিছু ভুলে গেছি। না না, ইন্ডিয়া। ও, ইন্ডিয়ায় থাকেন আপনি? জি না না, উস্তাদ। আসনারা খুদ থেকে জয়েন করেন? ইন্ডিয়া থেকে, ও, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, কলকাতায়? না, বর্তমানে আমি মালদায় আছি, বাবার বাড়ি। কোথায় আছেন? মালদা। ও, মালদা। মালদা মানে আমাদের এদিকে রাজশাহীর দিক না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। রাজশাহী রাজশাহীর পাশে। মালদা তো জেলা না? মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা। জি হুম। জি। তা আপনি যদি কলকাতায় যান, আমি আপনাকে ঠিকানা দিব। আমি একটু ঠিকানাটা জানি। ঠিকানা, আচ্ছা, এখনই এখনই পারবো। এখনই আমি আপনাকে কলকাতার ঠিকানা দিচ্ছি। ওখানে খুবই সুন্দর বাংলাদেশি অভিধান কিন্তু কলকাতা পাবেন। জি স্যার, কেউ কেউ গেলে আনতে বলবেন হ্যাঁ, ইনশাআল্লাহ। একটু, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট।
হ্যাঁ, আসনারা এবং সবার জন্য বলছি, সবার জন্য বাংলাদেশে বা বাংলা ভাষায় আরবি এবং বাংলা এর চেয়ে ভালো ডিকশনারি হয় নাই। যেমন সমৃদ্ধ তেমন সুন্দর ছাপা। ইনি আমার শিক্ষক যিনি এটা করেছেন। এখানে তো স্যার একটা ঠিকানা দিছিল। হ্যাঁ, ও আপনি এটা ইয়েতে পাবেন না, কলকাতায় পাবেন না। আচ্ছা, উম আপনারা একটু শুনেন। নিউ গাজী জি, এন্টারপ্রাইজ, উত্তর 24 পরগনা। এইটা কই? উত্তর 24 পরগনা তো নিউ কলকাতার। গাজী। হ্যাঁ, আমি ফোন নাম্বার আছে। হুম, ফোন নাম্বার আপনি আপনি আমার মনে হয় মালদাতে থেকে ফোন দিলে ওরা আপনাকে পৌঁছে দিবে, ফোন নাম্বার আছে। তাহলে নিউ গাজী এন্টারপ্রাইজ, উত্তর জি, 24 পরগনা। লেখছেন উত্তর উত্তর 24 পরগনা? 24 পরগনা। হ্যাঁ, ফোন নাম্বার জি, 98 98 00 00 93 93 19 19 20। 201। হ্যাঁ, তো 98 তো আপনাদের ইন্ডিয়ান নাম্বার না, এটা কোনো একটা অপারেটরের নাম্বার হবে আর কি। যাই হোক, তো এই জি, নাম্বারে হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আপনি নিউ গাজী এন্টারপ্রাইজের সাথে কথা বললে ওরা হয়তো ডাকও আপনাকে পাঠিয়ে দিতে পারে। জি, কথা বলবো ডিকশনারিটার নাম ইনশাল্লাহ। নাম নাম শুনেন, নাম আল কি মুজামুল বইটা? ওয়াফি। আল মুজামুল ওয়াফি। আল মোজামুল ওয়াফি। ওয়াফি। হ্যাঁ, আরো বলবেন এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান। ডক্টর মোহাম্মদ। হুম। জি, আচ্ছা, আচ্ছা, এবার এই মাঝখানে তিনটা আছে, এই তিনটা ইয়ে পড়েন, জাহানারা পড়েন। তাহলে এটা পড়বেন কত? 14, 15, 16। ইয়ম সাইয়ারা রজুল। 14 يوما। হুম। স্যার এখানে মানের পরে একটা আলিফ হবে তাই না? মিমের পর একটা আলিফ হবে। আচ্ছা। 15 হুম। سيارة। হুম। 16 হুম। رجلا رجلا রজুলান, 16 জন মানুষ। কেমন? আচ্ছা, জি। অবশিষ্ট তিনটা এই, আপনার নাম তো ভুলে গেলাম। আপনার নাম হচ্ছে কি? শিকা পড়েন, শিকা। হুম। 17, 18, 19। উস্তাদ কোনটা দিয়ে পড়বো? সানা, সানাতান। সানাতান। 17 বছর। সানাতান দিয়ে পড়বো কত থেকে? 16 থেকে না, সানাতান দিয়ে পড়েন 17। 17। হুম। সানাতান। সানাতান আহ, পড়ে যাবে, সানাতান সানাতান শেষে বলবেন, আচ্ছা, প্রথমে শেষে। বলেন 17। হ্যাঁ। সাবআ আশারতা সানাতান। সানাতান তো মুয়ান্নাস না। হ্যাঁ, ঠিক আছে। সাবা, সাবা আশরাতা, সিনের উপর জজম পড়বেন। সাবা সাবআ আশরতা আশরাতা সানাতান। সানাতা। ওকে, গুড, ভেরি গুড। করিয়া, গ্রাম, 18। সামানিয়া হুম। আশরাতা আশরতা করিয়াতান। করিয়াতা। গুড। তিস আশারতা না, না, আশরতা। না, তিস তাহলে তো মুজাক্কার।
তালিব তো মুযাক্কার, তালিব মুযাক্কার, তাহলে কি বলবেন? تسعة عشرة তালিবান। طالبا। আচ্ছা উস্তাদ, আপনি এখানে একটা কথা বলছিলেন, আমি ওইটা মনে হয় খেয়াল করি নাই, যে আম, মানে ছেলে অথবা মেয়ে দুইটার মধ্যে কোনটাতে জের জবর টা বলছিলেন, কথাটা মনে হয় ভালো আচ্ছা, মতো খেয়াল এটা করি নাই। এটা আমি বলবো, শুনুন, এটা বলেন তালিবান, এটা বলেন তালিবান, এটা মুযাক্কার, সুতরাং এটার এটা 19 জন ছাত্র, 19 জন আহ, ছেলে শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী। ستة না না, 19, عشرة 19, 19। س- 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 9, 10, 9, 10, 9 এবং 10 মিলে 19 হয়। ستة عشر বলবো না? তা এটা হ্যাঁ, 19 প্রথমটা تس বিপরীত হবে, 19 طالبا, 19 تسعة طالبا। আচ্ছা تسعة আচ্ছা, عشر জাহানারা একটা প্রশ্ন করছিলেন তাই না? একটা আলিফ হবে তাই বলছিলেন তো? Yes, sir. উম, আপনারা 7 নম্বরটা দেখেন, 7 নম্বর। في هذا المستشفى في هذا المستشفى 19 طبيبا و17 طبيبة। এখানে এখানে খেয়াল করেন, দুটাতেই কিন্তু 2 জবর, কেমন? কিন্তু যেখানে গোলতা আছে সেখানে আলিফ হয় নাই, যেখানে গোলতা নেই সেখানে আলিফ হয়েছে। এটা একটা মৌলিক বিষয়, কোরআনে প্রত্যেকটা জায়গায় পাবেন, কোরআনে এটার নিয়ম আছে। 2 জবর হলে শুধু কোরআন তেলাওয়াতে, শুধু কোরআন তেলাওয়াতে যেখানে আপনি থামবেন, যেখানে আপনি ওয়াকফ করবেন, হয় আয়াতের শেষে, অথবা আয়াতের শেষে না হলেও আপনার নিঃশ্বাস শেষ হয়ে গেছে, ওয়াকফ করবেন, শেষে যদি 2 জবর থাকে তাহলে কি করতে হয় বলেন তো? এক এক আলিফ জবর পড়তে টানতে হবে। হয়। হুম, 1 জবর পড়তে হয়, আরেকটু আরেকটু কাজ করতে হয় তো, এক আলিফ টানতে এক হবে, আলিফ স্যার। এক টানতে জবর হয়, পড়লে হ্যাঁ, টানতে এক হয়। আলিফ টানতে হয়। 1 জবর, 2 জবরের জন্য 1 জবরের জন্য পড়লেন, আর 1 জবরকে টানলেন। এটা শুধু কোরআনের নিয়ম, এটা বাইরের দরকার নেই, কোরআনের বাইরে এটার দরকার নেই, কেমন? এটা শুধু কোরআনের নিয়ম। আচ্ছা, হ্যাঁ, আপনারা ফাইলটা দেখতে পাচ্ছেন না? Yes, sir. আচ্ছা, আমি আপনাদের এখন 3 নম্বর বই পড়তেছেন, এর মধ্যে বহুবার বলেছি যে আরবিতে নাউনের শুরুতে যদি আলিফ লাম থাকে, শেষে তানবিন হবে না। আর নাউনের শুরুতে আলিফ লাম না থাকলে শেষে তানবিন হবে, বলছিলাম না? অনেকবার বলছি, এতদিনে অনেকবার বলা হয়েছে। কথাটা বুঝতে পারছেন? জি। জি। হুম, খেয়াল করবেন, 2 জের এবং 2 পেশ হলে কোনো চেঞ্জ নাই, কিন্তু 2 জবর হলেই একটা আলিফ হবে, কেমন? 2 জের এবং 2 পেশ হলে 2 জের 2 পেশ হবে, কিছু অন্য কোনো কিছু হবে না। এমনকি সাকিন করার সময় এটা সাকিন, সাকিন করার সময় এখানে কি
দুই জেরের কোনো আর প্রভাব নাই, দুই পেশের কোনো প্রভাব নেই। কিতাব, কিতাব, মনে করেন আয়াতের শেষে যদি এটা থাকে তাহলে আপনি বলবেন কিতাব। কিন্তু দুই জবর থাকলে একটা আলিফ দিয়ে লিখবে এবং ওইটা ওভাবে পড়তে হবে, কিতাবা। কেমন? কোরআন তেলাওয়াত এভাবে পড়তে হবে। দুই জবরের ক্ষেত্রে একটা ব্যতিক্রম, যে দুই জবরের পরে একটা আলিফ থাকে, কিন্তু দুই জের এবং দুই পেশের পরে কিচ্ছু থাকে না। পড়ার সময় ব্যতিক্রম, লেখার সময় ব্যতিক্রম। পড়ার ব্যতিক্রম কি? দুই জবরকে সাকিন করলে সাকিন, দুই জেরকে সাকিন করলে সাকিন, মানে ওয়াকফ করলে সাকিন। কিন্তু দুই জবরকে ওয়াকফ করলে একালিফ মত, একটা জবর হবে আর একালিফ মত হবে। এই হচ্ছে দুই জবরের ব্যতিক্রম। দুই জবরের আরেকটা ব্যতিক্রম হচ্ছে, যদি কোনো শব্দের শেষে গোলতা থাকে, তারপরে দুই পেশ হলো, তারপরে দুই জের হলো, তারপরে দুই জবর হলো, এখানে আবার গোলতা এর পরে আবার আলিফ যোগ হবে না। গোলতা থাকলে দুই জবরের পরে আলিফ যোগ হবে না। এবং এটা কোরআন তেলাওয়াতের সময়ও এক আলিফ দিয়ে এক আলিফ মত করে পড়তে হবে না, এটা হায়ের মতো হয়ে যাবে, গুরফা। কেমন? নিয়মটা বুঝতে পারছেন? জি, জি উস্তাদ। শব্দের শেষে বলতে হলে নিচ্ছে করে। ঠিক আছে। গোলতা গোলতা, গোলতা হলে দুই জবরের পরে আর আলিফ গোলতা যুক্ত অক্ষ হবে না। করলে শেষে গোলতা থাকলে তাতে যদি দুই জবর হয় আলিফ যোগ হবে না। এবং এটা পড়ার নিয়ম এক, গোলতাটাকে সাকিন করলে আর কি, সাকিন যদি করেন তাহলে গোলতাটাকে হা করে পড়তে হবে সব জায়গায়, গুরফা গুরফা গুরফা। কেমন? আর এমনি যদি আপনি মিলাই পড়েন, গুরফাতুন গুরফাতান গুরফাতিন, যেভাবে আছে সেভাবে পড়বেন, অসুবিধা নেই। আশা করি সবাই নিয়মটা বুঝছেন। বুঝেন নাই? জি উস্তাদ। আপনাদের যে আত্মবিশ্বাসের ঘাটতি। আচ্ছা, এ নিয়ে 14 নম্বরে বলতেছে ইকরাল মিথালা, উদাহরণটি পড়ুন। আচ্ছা, আমি একটু আমার ছেলেটার সাথে কথা বলতেছিলাম, আজ আমি যাচ্ছি বিপদে, হ্যাঁ। কক্সবাজার গেছিলাম কুরবানিতে, আসার পরে আমার ওয়াইফ সে গেছে তার বাড়িতে বেড়াইতে। এখন বাসায় আমি আছি আর দুই ছেলে আছে। এখন আহ, তরকারি রান্না করে দিয়ে গেছে, সবজি রান্না করে দিয়ে গেছে, ডাল রান্না করে দিয়ে গেছে। এক বেলার ডাল একটা বোতলে, পানির বোতলে রেখে ফ্রিজে রাখছি। তারপরে হলো সবজি তরকারি সবই আলাদা আলাদা, প্রত্যেক বেলার জন্য আলাদা আলাদা বাটিতে রেখে গেছে। এগুলি নিয়ে খাওয়া আর হলো ভাত রান্না করা, এটাই আমি করতে পারি না। আজকে সকালে আমি 2 ঘন্টা আর পাকঘরে কাজ করছি, কারণ দেখছি যে বেসিন ভর্তি থালা আর হলো ইয়ে বাটি। তো রান্নাঘরের কাজ অনেক সময় নষ্ট করে, এই হলো অসুবিধা। আমি তাড়াহুড়া করতেছিলাম সন্ধ্যার পরে আপনাদের ক্লাসে ঢোকার জন্য, কারণ ওই ছেলেগুলির জন্য নাস্তা, ওরা ক্ষুধা লাগছে বললো। এখন পরে আমি, মুড়ি ছিল বাসায়, আম ছিল, এই আম মেখে মুড়ি মেখে দুইজনকে দিয়ে তারপর আপনাদের ক্লাসে ঢুকছি। তো এই ছেলেটাকে বলতেছিলাম একটু চা আছে এটা দেওয়ার জন্য। আচ্ছা, এনিয়ে ইকরাল মিসালা, উদাহরণটি পড়ুন। সুম্মামলাইল ফিরাগা, তারপর পূরণ করুন, শূন্যস্থান, ফিমা ইয়ালি, নিচে, আলা গিরারিহি, গিরার, আলা গিরার মানে অনুযায়ী, আলা গিরার মানে অনুযায়ী। কেমন? আলোকে আমরা বলি না, এটার আলোকে, এটা আলা গিরারিহি। হ্যাঁ রাখো বাবা, তুমি চাইলে সাফানকে বলো একটু বানিয়ে দিবে। হ্যাঁ, সাফানকে বলো।
হামিদুন জওয়ানু, হামিদ ক্ষুধার্ত। আত-তুল্লাবু জিয়াউন, শিক্ষার্থীরা ক্ষুধার্ত। মারিয়ামু মারিয়ামু জওয়া, মারিয়াম ক্ষুধার্ত। আত-তালিবাতু জিয়াউন, শিক্ষার্থীরা মেয়ে শিক্ষার্থীরা ক্ষুধার্ত। আচ্ছা, চিনি দিয়ে পড়াইছে। তাহলে হামিদ ক্ষুধার্ত। আরবিতে এই ওজনে কতগুলো, এগুলো সিফাত অবস্থাবাচক বা গুণবাচক শব্দ আসে? ওজনটা হচ্ছে শব্দের শেষে আলিফ এবং নুন থাকবে। শব্দের শেষে আলিফ এবং নুন থাকবে। এটা নামও হইতে পারে, নামও হইতে পারে, বা অ্যাডজেক্টিভও হইতে পারে, নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে শব্দের শেষে আলিফ এবং নুন থাকবে। জাওয়ান, এরকম শব্দ যদি হয়, এটার শেষে তানউইন হয় না। শুরুতে আলিফ লাম না থাকলেও তানউইন হয় না। জাওয়ানু, এরকম আপনি চিন্তা করলেই মনে করতে পারবেন। ইমরান, উথমান, কেমন, এগুলোর শেষে তানউইন হবে না। এটা হচ্ছে মুজাক্কার। আর জওয়ানু এর মুয়ান্নাস হলো জওয়া। জওয়ানু এর মুয়ান্নাস হচ্ছে জওয়া, এ কারণে মারিয়ামের সাথে আসছে জওয়া। মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, এটার প্লুরাল হচ্ছে জিয়াউন। প্লুরাল কিন্তু অভিন্ন, প্লুরালে কিন্তু তানবিন আসছে জিয়াউন জিয়াউনা, কারণ তানবিন আসবে না যদি আলিফ এবং নুন থাকে। এই প্লুরালে কিন্তু আলিফ নুন নেই, এই জন্য এখানে তানবিন আসছে জিয়াউন। আত-তুল্লাবু জিয়াউন, আত-তালিবাতু জিয়াউন। জাহানারা পরেরটা পড়েন দেখি। খালিদুন আতশান, হুম খালিদ তৃষ্ণার্ত। আল আওলাদু ইতাশুন, ছেলেরা তৃষ্ণার্ত। হুম আমিনাতু আতশা, হুম আমিনা তৃষ্ণার্ত। হুম আল বানাতু ইতাশুন, হুম মেয়েরা তৃষ্ণার্ত। গুড, সুন্দর সুন্দর। আচ্ছা, ওজন একই না? হ্যাঁ, জওয়ান শাবাআন, ওজন একই। দুই নম্বরটা পড়েন তো আসনারা। ইব্রাহিমু শাবাআনু। ইব্রাহিম সাবআন, হুম সাবআনু মানে শাবাআন মানে বলেন, জাহানারা বলেন দেখি। শাবাআন পূর্ণ, তৃপ্ত, সাবআনু কেমন, তৃপ্ত। তৃপ্ত, পূর্ণ। তৃপ্ত, হ্যাঁ, পূর্ণ আছে হয়তো, হ্যাঁ। ইব্রাহিমু শাবাআন, তাহলে সাবআন, ওই ওই পাশে প্লুরাল করেন, এম ওই পাশে প্লুরাল করেন। আয়েশাতু, না না, আহ, এটা নিচে, আয়েশা হলে এটা নিচে বলবেন, কিন্তু বাম পাশে, বাম পাশে এটা, সাবআন, সরি, ঠিক আছে, ঠিক আছে, আয়েশা তো সাবা হয়েছে। সাবআনুন। না না, ঠিক আছে, আয়েশা সাবা হবে, ফিমেল হলে সাবা হবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু দুটারই প্লুরাল আনতে হ্যাঁ। হবে। ইব্রাহিমেরও প্লুরাল ফর্ম আনেন। তোয়ালি, হুম তুল্লাবুন সাবআনুন, আত-তুল্লাবু, আলিফ তুল্লাবুন লাম দিয়ে বলতে হবে। সাবআনুন, আত-তুল্লাবু আলিফ লাম দিয়ে বলতে হবে, সেক্ষেত্রে শেষে তানবিন হবে না। আতুল্লাহ, আত-তুল্লাবু, আতুল্লাব, হুম কি হবে, সাবাআনকে প্লুরাল করতে হবে। আতুল্লাবু হুম সাবআনুন। জমা আনতে হবে না, তুল্লাব জমা হুম, করতেছেন না। আহ, দেখাচ্ছি আমি আপনাকে, আচ্ছা, দেখেন।
হামিদুন, শিব জওয়ানু, তুল্লাবু, জিয়াউ, শিবআনু শিবাউ, শিবআন শিবাউন, শিবাউন। হুম, কেমন? তাহলে হ্যাঁ এটা ফিমেল যদি হয় ফাতিমাতু সাবা, তাহলে প্লুরাল হবে আত-তালিবাতু শিবাউন। মুযাক্কার মুআন্নাসের জন্য প্লুরাল শিবআন সেম। মুযাক্কার মুআন্নাসের জন্য প্লুরাল সেম। শিবাউন। কেমন? আখি শিখা, হ্যাঁ। শিখা বলেন তো 3 নম্বর। আল মুদাররিসু গদবানু, হুম শিক্ষক রাগান্বিত। হুম আত আতুল্লাবু হুম গদবানি, গিদাবুন প্লুরাল তো। গি- আতুল্লাবু হুম গিদবান। আপু ভিডিওটা একটু অফ করেন। হ্যাঁ, গিদাবুন। গিদাবুন দেখেন, ওই যে গিদাবুন, জিয়াউনের মতো আর কি, হ্যাঁ। ওই যে উপরে আছে জিয়াউন, উপরে জিয়াউন আছে না, সে গিদাবুন। জি, গিদবুন। হুম মারিয়ামু গদবা মারিয়ামু গদবান বানি, আতুল্লা আস্তে 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 আস্তে, মারিয়ামু গাদবা হবে। আপনি প্রথম তো ঠিক বলছেন, মারিয়ামু জওয়া, মারিয়ামু গদবা, মারিয়ামু গদবা। হ্যাঁ, প্লুরাল হচ্ছে। মারিয়ামু গদবা, হুম আতুল্লাবু তালিবাতু, মেয়েদের প্লুরাল। আত্তলিবাতু হুম গদবা গদা গিদাবুন, ওটা প্লুরাল সমান, প্লুরাল এক। আর তালিবাতু গিদাবুন। গিদবুন। হুম ইউসুফু কাসলানু, হুম ইউসুফ অলস। হুম আতুল্লাবু আতুল্লাবু কুসালা। কুসালা। এইটা, এই প্লুরালটা ভিন্ন, এই জন্য এটা লিখে দিছে। এটা কিসা আলুন না, এই প্লুরালটা ভিন্ন, এই জন্য এটা লিখে দিছে। এটা ভিন্ন ওজনে আসবে, যে কারণে লিখে দিছে কুসালা। ইউসুফু কাসলানু, ইউসুফ অলস, আব্দুল্লাবু কুসালা, মানুষ, সরি, ছাত্ররা অলস। আহ, কোরআন শরীফে কি লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম, কি আছে বলেন তো? কোরআনে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম, তোমরা সালাতের নিকটবর্তী হইও না, ওয়া আনতুম সুকারা, ওয়া আনতুম সুকারা। এই আয়াত শুনেন না আপনারা? কি মানে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা? এটা সালাতের নিকটবর্তী হইও না এমত অবস্থায় যে তোমরা মদ মত মাতাল, হ্যাঁ হ্যাঁ মাতাল হ্যাঁ হ্যাঁ। সুকারা। এই ওজন হলো এটা কুসালা, এই ওজন কুসালা সুকারা, এটা একটা প্লুরালের ওজন। তো এই জায়গায় কাসলানটা এই ওজনে আসে, এই জন্য এটা আলাদাভাবে লিখে দিছে। ওইটা জিয়াউনের মতো হবে না, জিয়াউন, শিবাউন, গিদাবুন, ওইটা একটা ওজন, এটা আরেকটা ওজন কুসালা। তাহলে ইউসুফু কাসলানু, ইউসুফ অলস, আতুল্লাবু কুসালা। মেয়েদেরটা বলেন। মারিয়াম কাসলা, গুড, মারিয়াম কাসলা। আতুল্লাবু না না, তুল্লাব তো, তুল্লাব তো কুসালা, ছেলে ছেলে, তালিবাত বলবেন তো। আত্তলিবাতু কুসালা, কুসালা। কুসালা। এটা কঠিন মনে হয়েছে? জি আপনাদের না, কষ্ট, বলতে হুম। একটু কষ্ট হয়েছে, এটা বাসায় আরবার দেখবেন, হ্যাঁ। বাসায় আরো দেখবেন। লার্ন দ্য ফলোইং, তাআম্মাল মা ইয়ালি। আচ্ছা, বলতেছে লিমা, লিমাটা হচ্ছে লিমা, লিমাদা এর সংক্ষেপ। লিমাদা, কেন, লিমাদা কেন, এটার সংক্ষেপ হচ্ছে লিমা। এই জন্য বলতেছে লিমা খারাজতা মিনাল ফাসলি, তুমি কেন ক্লাস থেকে বের হয়েছো, এটা মানে হলো লিমাদা খারাজতা মিনাল ফাসলি। লিমাদার মতোই হচ্ছে লিমা। খারাজতা মিনাল ফাসলি, তুমি কি ক্লাস থেকে বের হয়েছো? না, হ্যাঁ। লিমা, এভাবেও বলা যায়, এই যে লিমা শেষে হা দিয়ে, এটাও বলা যায়।
এটা একটা কথ্য নিয়ম আর কি। লিমা দরাবতা হাযাল ওয়ালাদ, তুমি কি এই ছেলেকে প্রহার করেছো? দরাবতা হাযাল ওয়ালাদ, না, লিমা দরাবতা হাযাল ওয়ালাদ, তুমি এই ছেলেকে কেন প্রহার করেছো? দরাবতা হাযাল ওয়ালাদ, তুমি কি এই ছেলেকে প্রহার করেছো? নাম, সে বলল হ্যাঁ। লিমা, কেন? এরকম হা দিয়ে বলা যায়। আচ্ছা, এই যে এখন যে জাহানারা যে প্রশ্ন করছিল সেটা চর্চা করার জন্য এটা আনা হয়েছে, আপনার সেই প্রশ্নের উত্তরের জন্য এটা আনা হয়েছে। দেখেন, কিতাবুন তানবিন দম্মা, কিতাবিন কাসরা দিয়ে তানবিন, কিতাবান দুই জবর দিয়ে তানবিন, আলিফ যোগ হয়েছে। কিন্তু যখন গোলটা আছে সাইয়ারাতুন সাইয়ারাতিন সাইয়ারাতান, আলিফ যোগ হয় নাই। কেমন? তাহলে কি হবে? হামিদুন হামিদিন হামিদান, সাআতুন সাআতিন সাআতান, খালিদুন খালিদিন খালিদান। এটা লেখার বিষয় আসলে, এটা আপনাদের লেখার বিষয়, লেখার চর্চা করতে হবে যেন ওই দুই জবর থাকলে আলিফ দিয়ে লিখেন, আবার গোলতা থাকলে দুই জবর থাকলেও আলিফ হবে না। যে যে নিয়মটা আমি আপনাদের ফাইলে লেখায় আসছি রাফে, সেটাই চর্চা করার জন্য এটা এখানে আনছেন ওনারা। হাতি, হাতি মানে নিয়ে আসো বা দাও, হাতি মানে নিয়ে আসো বা দাও, এটা ইসমে ফেল আরবিতে ইউজ হয়। হাতি আহমদ, এটা সিঙ্গুলার প্লুরাল হয়, সিঙ্গুলার প্লুরাল ফিমেল মেল এই রূপগুলো হয়ে থাকে। হাতি আহমদ, আহমদ দাও আমাকে। হাতু ইয়া ইখওয়ানি, ভাইরা এটা নিয়ে আসো বা এটা দাও। হাতি ইয়া সোয়াত, ফিমেল, সোয়াদ এটা দাও বা এটা নিয়ে আসো। হাতি নেই আখাওয়াত, যেহেতু শব্দটা উদাহরণে আসছে এই জন্য হয়তো এখানে আনছে। উক্তিবুল আয়াত আল খামস আল উওয়াল মিন সূরাতুর রহমান ও সূরাতুল হাদিদ ও সূরাতুন নাবা। এটা একটা লেখার কাজ দিচ্ছে আর কি, একটা লেখার কাজ দিচ্ছে, বলছে সূরাতুর রহমান, সূরাতুল হাদিদ, সূরাতুন নাবা এর প্রথম পাঁচটি আয়াত লিখুন। কোরআন তো কোরআন, কোরআন ইজ কোরআন। এবং আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেওয়ার মালিক। মানুষ তো, মুসলমানরাই কোরআন পড়ে না, ও মুসলিমদের কথা বাদ দেন। কোরআনের শুধু আয়াত নয়, কোরআনের শব্দগুলোও মুজিজা। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ যে সবচেয়ে বড় মুজিজা দিয়েছেন সেটি হলো কোরআন, এবং এটি জীবন্ত মুজিজা। কেন জীবন্ত মুজিজা? কোন একটি মুজিজা যদি নবীর জীবদ্দশায় হয়ে থাকে, তাহলে তার ইন্তেকালের পরবর্তী মানুষ তো ওইটা আর দেখবে না, শুনবে, কাহিনী শুনবে যে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ উষ্ট্রি দিয়েছিলেন, কাহিনী শুনছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, ওই লাঠি কই? কিন্তু কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা, যেটা পরবর্তী মানুষের জন্য রয়েছে। কোরআনের শুধু আয়াত নয়, কোরআনের শব্দও মুজিজা, বিস্ময়কর ব্যাপার। আমরা যদি কোরআনকে সেভাবে অধ্যয়ন করি। স্যার কোরআনকে বুঝতে হলে স্যার ব্যাকরণটা ভালো করে জানতে হবে না? ব্যাকরণ জানতে হবে, হ্যাঁ। কোরআন যেহেতু ক্লাসিক্যাল, ভেরি ভেরি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, তো কোরআন ব্যাকরণ জানতে হবে। আমি আপনাদেরকে পরে কোনো একদিন ক্লাসে এক দুটো উদাহরণ দিব যে কোরআন কেন মুজিজা, এবং কোরআনের অনেক মুজিজা প্রাচীনকালের তাফসীর কারগণ বুঝতে পারেন নাই, অনেক মুজিজা আমরা বুঝি না, হয়তো ভবিষ্যতের প্রজন্ম বুঝতে পারবে, কারণ নাহলে তো এটা চিরকালীন মুজিজা হবে না। কেমন? যুগের যুগের আলোকে, যুগের মানুষের জ্ঞানের বিকাশের আলোকে কোরআনের মুজিজা প্রকাশিত হবে। আচ্ছা, তাহলে এখানে শব্দগুলো আছে মাজাল্লা, মাজাল্লাত, মাজাল্লা মানে ম্যাগাজিন বা জার্নাল, রাকিবুন আরোহী, মানে এই যে ইন্ডিয়ান বিমানে মানুষ মারা গেছে, এদেরকে বলে রাকেব, আরোহী। বিমানের আরোহীদেরকেও রাকিবুন বলে, রাকিবুন। রুক্কাব প্লুরাল, রুক্কাবুত তাইরা। আল জাজিরা এই নিউজটাই হয়েছিল, রুক্কাবুত তাইরা, যে বিমানের আরোহী। শিক্কা বা সাক্কা এটা হলো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। ইমারা ভবন। সিন জামা আসনান, কেমন?
সিন, আসনান দাঁত, বছর, বয়স। কালিমাতুন কালিমাত, সুরাতুন সুয়ার, যা সে আসিল। কাওয়া, কাওয়া মানে কে বলুন তো? কাওয়া স্ত্রী করে স্যার। ইস্ত্রি করা, যে কারণে ইস্ত্রি করার যন্ত্রকে বলে মিকওয়াত। খাদিমুন সেবক, যদি বাসায় যারা কাজ করে সেবক, তারা ছেলে হলেও খাদেম বলে, মেয়ে হলেও খাদেম বলে, যেটার জন্য খাদেম ইউজ হয়। তো ঠিক আছে, হোপফুলি আপনাদের হয়তো আরেকটা ক্লাস আছে আপনাদের আরেকটা ক্লাস স্যার, এখন? বলুন। স্যারের কাছে একটা রিকোয়েস্ট, আপনি আপনার থেকে আমাদেরকে স্যার প্রতি ক্লাসে একটু একটু যদি আপনার জ্ঞান থেকে আমাদেরকে একটু বলতেন। আসলে আমাদের তো জ্ঞানের অবস্থা এমন যে আপনাকে যে প্রশ্ন করব সেটাও আমাদের মধ্যে নেই, এটা খুব আফসোসের ব্যাপার। আপনি নিজে থেকে স্যার আমাদেরকে একটু একটু বলবেন। শিওর, ইনশাল্লাহ। আমি খুব বেশি জ্ঞানী মানুষ নই, আপনাদের তো অনেক জ্ঞানীরা ক্লাস নেয় না, ইনশাল্লাহ। দেখি। স্যার হুম। আমি আপনাকে ওই এটা আমি অনলাইনে পেলাম, এখন দেখলাম তো একটু আপনার হোয়াটসঅ্যাপ আস্তার একটা টেক্সট ইয়ে দিচ্ছেন না? হ্যাঁ দেখছি, দিয়েছি, হ্যাঁ এটা ওটাই এটা কি বইটা না এটা অন্য? এটা 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 হ্যাঁ, এটা আপনি ওই ওই লোককে বললে ও পাঠাবে। আপনার নাম্বার এখানে জি দেখতে পাচ্ছি, 91 জি নাম্বার জি আপনার আমি এটা। স্যার অ্যারাবিক ডিকশনারিতে তো স্যার আমরা জি আমি ইংলিশ এটা ডিকশনারি অনলাইনে পেলাম যেভাবে বলছেন। ওয়ার্ড গুলো বের করি সেরকমই আর সেভাবে বের করতে জাহানারা হবে না? আপু যেটা বললো এটা খুবই হুম খুবই সত্যি কথা। আমরা সত্যি একদম মানে একটা কি বলবো অন্ধ জগতের মানুষ। হুম সত্যি আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু তৌফিক দিয়েছে আপনাদের সংস্পর্শে আসতে পেরেছি, কিন্তু আমরা যে কোয়েশ্চেন করবো সেটুকুর জ্ঞান সত্যি নেই আমাদের। আমরা কোনো ক্লাসে কোয়েশ্চেন করতে পারি না, তা আমাদের বারাকাল্লাহ নলেজ ফিকুম। নেই কোয়েশ্চেন করার, তো আমরা কি করব? হুম, আল্লাহ বর্ষা, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বারাকা দিবেন এবং আপনাদের চেষ্টা আল্লাহ তাআলা আরো বরকত দিবেন ইনশাল্লাহ। ওকে, কবুল আমরা করুন তাহলে একটু কবুল। বের হই, যেহেতু আহ, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো ইয়ে যে জাহানারা যে আগ্রহ প্রকাশ করছেন।